15 আগস্ট 1975 এক সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্যদের। অবশেষে এই হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইফে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী, যিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের একজন দণ্ডপ্রাপ্ত আসামি। কেন সেনাবাহিনীর কু, কেনই বা শেখ মুজিবের হত্যাকাণ্ড, শেখ রাসেলের মতো ছোট্ট শিশুকেও কেন হত্যা করা হয়েছিল, সে বিষয়ে কথা বলেন তিনি। সাংবাদিক ইলিয়াস হোসেন লাইফে শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে রাশেদ চৌধুরী বলেন, সবাই দোতলার একটা রুমে বদ্ধ ছিল। শেখ মুজিব পড়ে গেলে উপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয়। বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে, ওই গ্রেনেড ব্লাস্ট করে বাকি সবাই একসঙ্গে মারা যান। রাসেল নিচে আসেনি, শুধু শেখ কামাল নিচে। মুজিবের মৃত্যুর পর ফরেনসিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে, গুলিতে না গ্রেনেড বিস্ফোরণে, এমন মন্তব্য করেন রাশেদ চৌধুরী। তবে বলা হয়ে থাকে 15 আগস্ট শেখ মুজিবের নির্দেশে রাসেলকে নিয়ে পালানোর সময় ব্যক্তিগত কর্মচারী সহ রাসেলকে অভ্যুত্থানকারীরা আটক করে। আতঙ্কিত হয়ে শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, আমি মায়ের কাছে যাব। পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিলেন, আমাকে হাসু আপা অর্থাৎ শেখ হাসিনার কাছে পাঠিয়ে দাও। পরে এক ঘাতক এসে রাসেলকে ভিতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার। বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বলেন, এই বর্ণনাকে কাহিনী বানানো হয়েছে নাটকীয় মোড় দেওয়ার জন্য। 15 আগস্টের হত্যাকাণ্ড কেন ঘটালেন জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বলেন, যুদ্ধের পর দেশের অবস্থা দেখে তারা হতাশ হন। 1972 থেকে 75 সালের দুর্ভিক্ষ ও লুটপাটের পরিস্থিতি ইয়াং অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠছে। পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ চললেও সিনিয়ররা তা প্রকাশ করতেন না। 1975 সালের ঘটনাটি আগে থেকেই কল্পনা করা হলেও বাকশাল গঠনের পর চিন্তাভাবনা আরও গভীর হয় বলে জানান এই বীর মুক্তিযোদ্ধা। রাশেদ চৌধুরী মুজিবের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, মুজিবের মৃত্যু এবং রাজনৈতিকভাবে নির্দোষদের মৃত্যু দুঃখজনক, তবে এমন কুতে কিছু লোকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়। রাশেদ চৌধুরী আরো বলেন, মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব দেশে ফেরার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিলেন, যা অন্য কোনো নেতা পায়নি। শেখ মুজিব 71-এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয়। তিনি তখন গণতন্ত্রের পক্ষে না হয়ে স্বৈরাচারী হয়ে ওঠেন, যা ছিল খুবই আশ্চর্যজনক।